আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা সি প্রোগ্রামের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে অ্যারে। তো হোয়াট ইজ অ্যারে? অ্যারে নিয়ে ডিসকাশন করব। অ্যারে হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার। অ্যারে হচ্ছে আমাদের একটা ডাটা স্ট্রাকচার, যেই ডাটা স্ট্রাকচারের মধ্যে আমরা সেম টাইপের মাল্টিপল ডাটাগুলোকে কি করি, স্টোর করি। তো সেম টাইপের মাল্টিপল ডাটাগুলোকে স্টোর করার মাধ্যমে আমরা হচ্ছে মেমোরি ইউটিলাইজেশন করি এবং ডাটা অ্যাক্সেস করার যে স্পিডটা আছে সেটাকে ইনক্রিজ করি। তো অ্যারে মূলত যদি আমরা বলি অ্যারেকে প্রোগ্রামে কিভাবে সিম্বলাইজ করা হয়, অ্যারেকে প্রোগ্রামে হচ্ছে কাট ব্র্যাকেট দ্বারা সিম্বলাইজ করা হয়। অ্যারে বলতে বোঝায় যে একটা ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল ডাটা স্টোর করা, অর্থাৎ সেম টাইপের ডেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করার প্রসেসকে অ্যারে বলা হয়। সেম টাইপের ডাটাকে, সেম টাইপের মাল্টিপল ডাটাকে, সেম টাইপের মাল্টিপল ডেটাকে সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করার প্রসেসকে অ্যারে বলে। ওকে, তো সেম টাইপের মাল্টিপল ডেটাকে সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে স্টোর করার প্রসেসকে অ্যারে বলে। তো এটার ব্যাপারে আমরা একটু বোঝার চেষ্টা করি যে একটা ভেরিয়েবলের ভিতর মাল্টিপল ডাটা কেমনে রাখা যায়, অর্থাৎ অ্যারেটা দেখতে কেমন, সেটার একটা এক্সাম্পল যদি আমরা দেখি আমাদের কাছে জিনিসটা ইজি হয়ে দাঁড়াবে। তো চলেন একটু দেখে আসি। ধরেন এখানে আমাদের দেওয়া আছে ইন্টেজার এক্স ইকুয়াল 5, ইন্টেজার ওয়াই ইকুয়াল 6, এরকম করে দেওয়া আছে। তো এখন আপনি যদি ভালো মতো তাকান, আমি যখন এখানে এক্স বলতেছি, এক্স এর মধ্যে আমি জাস্ট হচ্ছে 5 রাখতেছি। আবার এখানে আমি কি বলতেছি, ওয়াই বলতেছি, এটার মধ্যে রাখতেছি 6। এখন এখানে এক্স হচ্ছে কি আমার ভ্যারিয়েবল, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াই হচ্ছে আমার কি ভ্যারিয়েবল, এবং এরা সেম টাইপের ডাটা নিয়ে কাজ করতেছে। এই ভেরিয়েবল গুলোর ডাটা টাইপ হচ্ছে আমাদের ইন্টিজার, অর্থাৎ এই ভ্যারিয়েবল গুলো সেম টাইপের ডাটা স্টোর করতেছে কিন্তু আলাদা আলাদা ভ্যারিয়েবল স্টোর করতেছে। এখন আলাদা আলাদা ভ্যারিয়েবলের মধ্যে ডাটা রাখলে সেটা মেমোরিতে আপনার এক্সেস জায়গা দখল করতেছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেটা অ্যাক্সেস করতে সময় খুব বেশি লাগতেছে। একটা ছোট এক্সাম্পল দিই, যেমন আমার মা আমাকে বলতো, বা বিশেষ করে আমার স্যার যখন বাসায় পড়াইতে আসতো বলতো যে এই তোমার ম্যাথ বইটা বাইর করো। তো ম্যাথ বই যে কই রাখছি খুঁজে পাওয়া খুব টাফ ছিল। তো আমার এক কাজিন ছিল, সেও ওই স্যারের কাছে পড়তো। তো স্যার ওই কাজিনের অনেক প্রশংসা করতো। কেন? কারণ কাজিন বুক শেলফের মধ্যে বইগুলোকে খুব অর্গানাইজড ভাবে সাজায় রাখছে, অর্থাৎ এক জায়গার মধ্যে সব বই সাজায় রাখছে। তো যখনই স্যার বলতো আমাকে ওই বইটা দাও, ম্যাথ বই দাও বা ফিজিক্স বই দাও, তো আমার ওই কাজিন ডিরেক্টলি সেটাকে অ্যাক্সেস করতো। তো তার সময় কি লাগতেছে, কম লাগতেছে। তো সেই প্রেক্ষাপটে আমরা ডাটাগুলোকে যদি আলাদা আলাদা ভ্যারিয়েবলে রাখি, তখন বড় প্রোগ্রামে এই ডাটাগুলোকে অ্যাক্সেস করতে সময় অনেক বেশি লাগে। তো সেজন্য আমরা হচ্ছে অ্যারে নামক ডাটা স্ট্রাকচারটা ইউজ করি, যেখানে একটা ভ্যারিয়েবলের মধ্যে মাল্টিপল ডাটা স্টোর করা যায়। তো চলেন সেটা একটু দেখে নিই, সেটা একটু আপনাদের দেখে নিই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ওকে, তো আমরা যদি অ্যারের কথা চিন্তা করি, ধরেন ইন্টেজার এক্স, এখানে আমি ডিক্লেয়ার করছি 5।
তো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ডাটা টাইপ, আর এখানে যে আমরা এক্স নিছি, এক্স হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। আর এই জায়গাটাতে আমরা যে থার্ড ব্র্যাকেট ইউজ করতেছি, এই যে থার্ড ব্র্যাকেট আমরা যে ইউজ করতেছি স্যার, থার্ড ব্র্যাকেট ইউজ করতেছি, এটা হচ্ছে আমাদের অ্যারে। আর এই অ্যারেটাকে মূলত ওয়ান ডাইমেনশনাল অ্যারে বলা হবে। ওয়ান ডাইমেনশনাল অ্যারে কি সেটা পরে আমি এক্সপ্লেইন করতেছি। এটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, এবং এটার ভিতর আমরা মাল্টিপল ভ্যালু রাখতে পারবো, অর্থাৎ ইন্টিজার টাইপের একাধিক ভ্যালু রাখতে পারবো, লাইক 2, 7, 6, র্যান্ডমলি 420, ঠিক আছে, তারপর হচ্ছে -2। তো মাল্টিপল ভ্যালু আমরা কি করতেছি, স্টোর করতেছি। তো আমি বলছিলাম অ্যারে ডেফিনেশন কি, অ্যারে ডেফিনেশনে বলছি যে একটা ভেরিয়েবলের ভিতরে একই টাইপের ডাটা আমরা কি করতে পারবো, স্টোর করতে পারবো। যেমন দেখেন এক্স একটা ভেরিয়েবল, সেটার মধ্যে ইন্টিজার টাইপের আমরা মাল্টিপল ডাটা স্টোর করতেছি। মাল্টিপল ডেটা আমরা স্টোর করতেছি একটা ভেরিয়েবলের মধ্যে। এখন আপনি দেখেন এখানে এক্স আর ওয়াই নামক দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা আলাদা আলাদা দুইটা ভ্যালু স্টোর করছি, বাট এখানে যখন আমরা অ্যারে ডিক্লেয়ার করছি, অ্যারের ভ্যারিয়েবলের ভিতর আমরা হচ্ছে এখানে যে 5 বলছি, এখানে আমি যে 5 বলছি স্যার, এটাকে মূলত বলা হয় অ্যারের ইন্ডেক্স। এটাকে বলা হয় অ্যারের ইন্ডেক্স। এটাকে বলা হয় অ্যারের ইন্ডেক্স। তো অ্যারের ইন্ডেক্স 5 ইন্ডিকেট করা মানে কি, অ্যারের ইন্ডেক্স 5 ইন্ডিকেট করা মানে কি, এই ভ্যারিয়েবলের ভিতর আমরা 5টা ভ্যালু স্টোর করব, ঠিক আছে। এবং অ্যারের ইন্ডেক্সের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট নোট আছে, মনে রাখবেন। অ্যারের ইন্ডেক্সে আপনি যে ভ্যালু ইউজ করবেন, সে ভ্যালু অবশ্যই কি হতে হবে, সেই ভ্যালু হচ্ছে অবশ্যই আপনার পজিটিভ হতে হবে। নাম্বার 2, সেই ভ্যালু পজিটিভ হতে হবে। নাম্বার 2, নাম্বার 1 হচ্ছে অ্যারের ইন্ডেক্সের ভ্যালু পজিটিভ হইতে হবে। নাম্বার 2 হচ্ছে সেটা অবশ্যই ইন্টিজার হবে। আর অ্যারের ইন্ডেক্সের কাউন্ট 0 থেকে শুরু হবে। অ্যারের ইন্ডেক্সের কাউন্ট আপনার 0 থেকে শুরু হবে। ওকে, অ্যারের ইন্ডেক্সের কাউন্ট 0 থেকে শুরু হবে। তো বিষয়টা বুঝায় বলি, যেমন আপনি যে এখানে ইন্টিজার এক্স বলছেন, এটা হচ্ছে এক্স নামক একটা ভ্যারিয়েবল। এখন এক্স নামক ভ্যারিয়েবলে আপনি বলছেন কয়টা ভ্যালু রাখা যাবে, 5টা রাখা যাবে। এটা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, 1, 2, 3, 4, 5। এখন এই জায়গায় এক্স 0, ঠিক আছে। এই যে এইখানে যে আপনি 0টা দেখতেছেন, এই 0টা হচ্ছে ইন্ডেক্স কাউন্ট, ঠিক আছে। এটাকে বলা হয় ইন্ডেক্স কাউন্ট। যদি সুন্দরভাবে লিখি, সুন্দরভাবে রিপ্রেজেন্ট করি, এক্স থার্ড ব্র্যাকেট 0, এই যেখানে 0 দিছি, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স কাউন্ট। ইন্ডেক্স কাউন্ট হচ্ছে কি 0। ইন্ডেক্স কাউন্টের মধ্যে আমাদের ভ্যালু বসবে হলো গিয়ে 2, ঠিক আছে। এরপরে 7, এরপরে 420, এরপরে হচ্ছে 7 এর পর 6, 420, আর তারপরে হচ্ছে -2। ওকে, তো এখন আপনি যদি লক্ষ্য করেন যে এখানে আমার আসতেছে কি 1,
এখানে আসতেছে 2, এখানে আসতেছে 4। তো এগুলো হচ্ছে আমার ইন্ডেক্স। এখন আপনি যদি ইন্ডেক্সের দিকে তাকান, ইন্ডেক্সের ভ্যালু স্টার্ট হয়েছে কত থেকে স্যার? 0 থেকে। এবং আপনি যদি আরো ভালো মতো লক্ষ্য করেন, এখানে যে 0 1 2 3 4 আমি যে লিখছি, অর্থাৎ এখানে যে ইন্ডেক্সের ভ্যালু আছে, ইন্ডেক্স যে ভ্যালু আছে, ভ্যালু আমার কি স্যার? ভ্যালু হচ্ছে পজিটিভ। এবং ইন্ডেক্সের ভ্যালু আমার কিন্তু কোনো ফ্র্যাকশন নাই, ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে কি? ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে আমাদের ইন্টিজার। এই ভ্যালুগুলো আমরা যে এখান থেকে দেখতেছি, যে আমি যে এখানে তিনটা প্রপার্টিসের কথা বলছি, তিনটা প্রপার্টিসের ভিতর অ্যারের ইন্ডেক্সের ভ্যালু পজিটিভ হবে, ইন্টিজার হবে এবং কাউন্ট 0 থেকে শুরু হবে। দেখেন ইন্ডেক্স কাউন্ট 0 থেকে শুরু হয়েছে, এটা বলছিলাম 3 নাম্বার প্রপার্টিস। তারপর 2 নাম্বার বলছিলাম ইন্টিজার, এই যে ইন্ডেক্সের ভ্যালু ইন্টিজার, আর বলছিলাম যে পজিটিভ হবে, পজিটিভ। তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। এখন অ্যারে কত প্রকার? ক্লাসিফিকেশন অফ অ্যারে। ক্লাসিফিকেশন অফ অ্যারে, অ্যারেকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে, আর একটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে, আর আরেকটা হচ্ছে স্যার 3 ডাইমেনশনাল বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। 3 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল অ্যারে। ওয়ান ডাইমেনশনাল অ্যারে মানে হচ্ছে এখানে, এখানে হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট যদি থাকে তাহলে বুঝবেন এটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। 2 ডাইমেনশনাল অ্যারে, এখানে পাশাপাশি দুইটা থার্ড ব্র্যাকেট থাকবে, এটা হচ্ছে সিম্বলাইজেশন বা সিনট্যাক্স 2 ডাইমেনশনাল অ্যারেকে রিপ্রেজেন্ট করার। আর 3 ডাইমেনশনাল অ্যারে, এখানে হচ্ছে আপনার তিনটা থার্ড ব্র্যাকেট থাকবে, এটা হচ্ছে আপনার 3 ডাইমেনশনাল অ্যারে। এখন ওয়ান ডাইমেনশনাল অ্যারে মানে হচ্ছে যে আপনার এখানে এটা একটা রোতে আপনাকে রিপ্রেজেন্ট করবে বা একটা কলামে রিপ্রেজেন্ট করবে, লাইক এভাবে রিপ্রেজেন্ট করবে আপনাকে। আপনাকে এভাবে ধরেন যে এখানে রো আছে একটা, ওয়ান ডাইমেনশনাল অ্যারে, এখানে মনে করেন রো আছে একটা, সরি, এখানে সাপোজ রো আছে একটা, একটা রো থাকতে পারে, মাল্টিপল কলাম থাকতে পারে। অ্যারে মানে হচ্ছে রো আর কলামে ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করা বা গ্রিড আকারে রিপ্রেজেন্ট করা। অথবা এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে যে আপনার কলাম হচ্ছে একটা, কলাম হচ্ছে একটা, বাট রো হচ্ছে কি আপনার মাল্টিপল, রো একটা, দুইটা, তিনটা, এভাবে করে আসতে পারে। ইন্টারমিডিয়েট সিলেবাসে আপনাদের যে টপিকগুলো আছে সব হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে দিয়েই আসবে। আমরা সামনে যে প্রোগ্রামটা দেখব সেই প্রোগ্রামে আমরা শুধুমাত্র ওয়ান ডাইমেনশনাল অ্যারেরই হচ্ছে রিপ্রেজেন্টেশন দেখব। ইন্টারমিডিয়েট লেভেলে কোনো 2 ডাইমেনশনাল অ্যারে বা 3 ডাইমেনশনাল অ্যারে নিয়ে নাই। ইন ফিউচার যদি আপনি কখনো প্রোগ্রামিং করেন বা কম্পিউটার সায়েন্সে আপনি এনরোল করেন তখন এই টপিকগুলো আসবে, 2 ডাইমেনশনাল অ্যারে, তারপরে হচ্ছে 3 ডাইমেনশনাল অ্যারে। এবং 2 ডাইমেনশনাল অ্যারে এবং 3 ডাইমেনশনাল অ্যারে এটা আপনি যখন অ্যাডভান্স প্রোগ্রামিং করতে যাবেন, লাইক অবজেক্ট ওরিয়েন্টেড বা ডেটা স্ট্রাকচার যখন করতে যাবেন, তখন এই 2 ডাইমেনশনাল অ্যারে বা 3 ডাইমেনশনাল অ্যারের কনসেপ্টগুলো আপনার কাছে আসবে। ওকে, 2 ডাইমেনশনাল অ্যারে হচ্ছে আপনার রো গুলো মাল্টিপল কলামে থাকবে স্যার, অর্থাৎ আপনার ডাটাগুলোকে আপনি মাল্টিপল কলামে রাখতে পারবেন। যেমন এখানে
আপনার রো মাল্টিপল রো থাকবে এবং আপনার মাল্টিপল কলাম থাকবে। থ্রি ডাইমেনশনাল অ্যারে মানে হচ্ছে যে এখানেও মাল্টি ডাইমেনশনাল, আসলে টু ডাইমেনশনাল অ্যারে, থ্রি ডাইমেনশনাল অ্যারে এগুলো হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, অর্থাৎ আপনার ডাটাগুলোকে একাধিক রো আর কলামে আপনি কি করতে পারবেন স্যার, বিন্যস্ত করতে পারবেন। ঠিক আছে, এটার আপনি মাল্টি ডাইমেনশনাল ওয়েতে মানে 3D, এটাকে যেটা বলা হয় 3D ইফেক্টে আপনি হচ্ছেন ডাটাগুলোকে রাখতে পারবেন। ওকে, 3D গ্রিডে আপনি রাখতে পারবেন। এদেরকে অ্যাকচুয়ালি স্যার অ্যাকচুয়ালি বলা হয় কি, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, অর্থাৎ 3D সিমুলেশন নিয়ে যদি কাজ করতে হয়, 3D সিমুলেশন নিয়ে যখন কাজ করতে হয়, ঠিক আছে, 3D সিমুলেশন নিয়ে যখন কাজ করতে হয় তখন এই 3 ডাইমেনশনাল অ্যারেটা আপনার ইউজ করা হয়। 3 ডাইমেনশনাল অ্যারে এটা মূলত 3D সিমুলেশনের জন্য ইউজ করা হয়, যেটা কিছুক্ষণ আগেই আমি বললাম। 3D সিমুলেশন মানে কি, যে ধরেন আপনি কোনো একটা গেম বানাইতেছেন, সেখানে আপনি যে অবজেক্টটা নিয়ে কাজ করতেছেন বা যে ডাটা সেটটা নিয়ে কাজ করতেছেন সেটার হাইট আছে, উইথ আছে, লেন্থ আছে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতায় তিনটা এন্টিটি বা তিনটা ডাটা আছে। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছেন 3 ডাইমেনশনাল অ্যারে ইউজ করবেন। ঠিক আছে, আবার 2 ডাইমেনশনাল অ্যারে কখন ইউজ করবেন, যেখানে আপনার জাস্ট দৈর্ঘ্য আর প্রস্থ আছে, লাইক হচ্ছে লেন্থ আর হচ্ছে আপনার কি আছে, উইথ আছে, কোনো হাইট থাকবে না। এই ধরনের ডাটাগুলোকে নিয়ে আমরা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে তৈরি করি। যেমন ক্যালকুলেটরে আপনি যখন ম্যাট্রিক্স করেন, ম্যাট্রিক্সের ক্যালকুলেটরে ক্যালকুলেশন করেন, তখন ডাটাকে আপনি রো আর কলাম, অর্থাৎ আপনি লেন্থ আর হচ্ছে উইথে, দৈর্ঘ্য এবং প্রস্থতে সেটাকে কি করতেছেন স্যার, ডিস্ট্রিবিউট করতেছেন। তো সেটার কিন্তু জাস্ট দুইটা ডাটা আছে, অর্থাৎ আপনার লেন্থ আর একটা কি, উইথ। তো সেই ক্ষেত্রে আমরা 2 ডাইমেনশনাল অ্যারে ইউজ করি। ঠিক আছে, আবার ক্যালকুলেটরে যখন আপনি অ্যাট এ টাইমে 5টা, 10টা, 15টা, 20টা সংখ্যাকে যোগ করেন, তখন সেই জায়গায় আমরা কিন্তু 1 ডাইমেনশনাল অ্যারে ইউজ করি। লাইক স্কেলার ডাটা নিয়ে কাজ করার জন্য আমরা হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যারে ইউজ করি। আর ভেক্টর ডাটাগুলো নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে বা 3 ডাইমেনশনাল অ্যারে ইউজ করি। ভয় পাওয়ার কারণ নাই কোনো, কারণ ইন্টারমিডিয়েট সিলেবাসে 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনালের কোনো মনে করেন এক্সাম্পলও দেওয়া হয়নি এবং সেটা নিয়ে এত ডিটেলসে কথাবার্তা বলা হয়নি, যেটা আমি অল্প একটু কথাবার্তা বলছি। আপনাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে যা কিছু আছে 1 ডাইমেনশনাল অ্যারে নিয়েই আছে। তো সেই 1 ডাইমেনশনাল অ্যারের একটা এক্সাম্পল আমরা এখন দেখার চেষ্টা করব। কিছুক্ষণ আগেই বলেছি যে আমি 1 ডাইমেনশনাল অ্যারের একটা এক্সাম্পল দেখাবো, তো চলেন সেই এক্সাম্পলটা একটু দেখানোর চেষ্টা করি। অ্যারে খুবই সহজ জিনিস, আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো ফার্স্টে আমরা লিখবো হ্যাশ INCLUDE studio.h, তারপর ইন্টিজার মেইন, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা এখানে লাইক হচ্ছে ধরেন সাপোজ আমি নিলাম ইন্টিজার, আমি ফ্লোট নিচ্ছি, ধরেন ফ্লোট নিলাম, ফ্লোট এক্স নিলাম, এক্স এর ভিতর আমি থার্ড ব্র্যাকেট অ্যারে, যেহেতু আমরা লিনিয়ার নিয়ে কাজ করব 1 ডাইমেনশনাল অ্যারে, তো আমি এখানে 5 দিলাম। 5 দেওয়ার পর এখানে ইকুয়াল দিলাম, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তো সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো এখানে আমি হচ্ছে ধরেন 3.4 নিলাম, কমা 5.2 নিলাম, তারপর -3 নিলাম, তারপরে হচ্ছে 1.2 নিলাম, তারপরে হচ্ছে আমি 7.9 নিলাম। আমি এখানে এক্স একটা অ্যারে ডিক্লেয়ার করছি এবং সেটার ইন্ডেক্স 5 দিছি, অর্থাৎ আমি এই ভ্যারিয়েবলের মধ্যে ফ্লোটের 5টা ডাটা রাখবো। ঠিক আছে, ফ্লোটের 5টা ডাটা রাখবো। আর এই ভ্যালু তো আপনারা জানেন ইন্ডেক্সের ভ্যালু অল টাইম ইন্টিজার হবে, এবং আমি এখানে এক্স ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এবং সেটা ডাটা টাইপ বলছি ফ্লোট। তো ফ্লোট টাইপের এক্স ভ্যারিয়েবলে আমি 5টা ডাটা রাখবো, আর 5টা ডাটা হচ্ছে 3.4, 5.2, -3, 1.2, 7.9, 1, 2, 3, 4, 5টা। ঠিক আছে, এখন অনেকে বলতে পারে 6টা রাখলে কি হবে, সেটাও আমরা এখন একটু দেখবো। যদি আমরা 6টা কল করি, সেমিকলন, সেমিকলন, এখন দেখেন আমি এখানে দিলাম প্রিন্ট এফ, এন্টার,
এন্টার, সরি, পার্সেন্টেজ এফ \n, যাতে ডাটাগুলোকে নতুন লাইনে শো করে। তারপর এক্স 0 দিলাম, কারণ প্রথম ইন্ডেক্স হচ্ছে কি 0। এখন দেখেন আমি এটাকে যদি বিল্ড করি, রান করি, আপনি দেখেন আমাদের ফার্স্টেরটা কি আসছে 3.4 ছিল, কি আসছে 3.400। যেহেতু এটা ফ্লোটের পর 6টা ডিজিট আমাকে শো করবে, এখানে 6টা ডিজিট শো করতেছে। সেম ভাবে এখন আমি যদি এটাকে কপি পেস্ট করি, এই ইনস্ট্রাকশনটাকে কপি করলাম, পেস্ট করলাম, এবার অ্যারের ইন্ডেক্স শেষ চেক করলাম আমি, অ্যারের ইন্ডেক্স 1 দিলাম, টু দিলাম, থ্রি দিলাম। এখানে আমি অ্যারের ইন্ডেক্স হচ্ছে 4 দিলাম, তো 0 1 2 3 4, অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত টোটাল আমাদের হচ্ছে 5টা ইন্ডেক্স। তো 5টা ইন্ডেক্সের আমি 5টা, এগুলোকে স্যার পজিশনও আপনি বলতে পারেন, যে x0 হচ্ছে মানে x এর প্রথম পজিশন হচ্ছে 0, x এর সেকেন্ড পজিশন হচ্ছে 1 2 3, অর্থাৎ আমরা x নামক ভ্যারিয়েবলের মধ্যে কোন পজিশনে কোন ইন্ডেক্সে কোন ডাটা আছে সেই ইন্ডেক্সগুলোকে আমরা কল করছি। পার্সেন্টেজ এফ x0, অর্থাৎ আমরা ফ্লোট টাইপের ডাটা x ভেরিয়েবলের 0 ইন্ডেক্সেরটা জানতে চাইছি। এখন দেখেন প্রোগ্রামটাকে বিল্ড করলাম, রান করলাম, আমাদের এই জায়গায় খুব সুন্দরভাবে ডাটাগুলো কিন্তু শো করতেছে। তো ডাটাগুলো আমাদের শো করতেছে, তাই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন স্যার। আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। এখন স্যার, যে অনেকের প্রশ্ন থাকে যে স্যার আমি যদি x5 কল করতাম তাহলে কি হইতো, তো চলেন সেটাও একটু দেখি, সেটাও আমরা একটু দেখার চেষ্টা করি। কপি করলাম, পেস্ট করলাম, আর এই জায়গার মধ্যে আমি হচ্ছে 5 দিলাম। আমি এটাকে হচ্ছে এখন বিল্ড করে দেখব যে কি আসে। আমি এটাকে বিল্ড করে দেখব, রান করতেছি, দেখেন 5 নাম্বার পজিশনে কিচ্ছুই নাই, ঠিক আছে, 5 নাম্বার পজিশনে কিচ্ছু নাই। এখন আপনি বলবেন যে স্যার 5 নাম্বার পজিশনে একটা ভ্যালু রাইখা দেখেন কি হয়। তো আপনি যখন x5 দিছেন, x5 যখন কল করছেন, তো 0 থেকে 5 পর্যন্ত এখানে কিন্তু 6টা ডাটা আসে, 6টা ডাটা চলে আসে, কিন্তু আসে কিন্তু এখানে ডাটা 5টা, 1 2 3 4 5 ডাটা আছে কিন্তু 5টা। কিন্তু আপনি যখন x5 কল করছেন, দ্যাট মিনস আপনি 6 নাম্বার ডাটাকে কল করছেন, কিন্তু আপনি দেখেন এখানে বলেই দিছেন যে আপনার ডাটা থাকবে কয়টা, 5টা, ঠিক আছে। এখন এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখি আমি, এবং এখানে নোট দিয়ে রাখি আমি। ইন্ডেক্স, অথবা এভাবে লিখি, if we call x5, ঠিক আছে। আর আপনি বলবেন তো স্যার সমস্যা কি, আপনি ভালো মতো দেখেন x5 আপনি বলে দিচ্ছেন 5টা ডাটা থাকবে, তো 6 নাম্বার ডাটা যদি কল করেন, x5 কল করেন, তাহলে আপনার এই জায়গার সাথে এই জায়গার লজিক্যাল একটা কি হইতেছে স্যার, কনফ্লিক্ট হচ্ছে। আপনি বলছেন 5টা ডাটা, তো 0 থেকে ইন্ডেক্স কাউন্ট করলে 4 পর্যন্ত 5টা ডাটা এখানেই হয়ে যাচ্ছে, এই পর্যন্তই কিন্তু 5টা হয়ে যাচ্ছে। তো x5 যখন কল করতেছেন, এখানে তো x5 বলে কিছু নাই, এটা আপনার 1 নাম্বার ডাটা, এটা 2 নাম্বার ডাটা, এটা 3 নাম্বার ডাটা, এটা 4 নাম্বার, সরি
এটা আপনার 1 নাম্বার ডাটা, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার ডাটা, আর এটা হচ্ছে আপনার 5 নাম্বার ডাটা। তো আপনি যখন x5 কল করতেছেন, দ্যাট মিন্স আপনি 6 নং ডাটাকে কল করতেছেন। আপনি হচ্ছেন স্যার 6 নং ডাটাকে কল করতেছেন, কলিং 6 নং ডাটা। কলিং 6 নং, আপনি কলিং 6 নং ডেটা, আপনি 6 নাম্বার ডেটাকে আপনি হচ্ছেন কল করতেছেন। তো 6 নাম্বার ডেটা তো এখানে নাই, ঠিক আছে? 6 নাম্বার ডেটা নাই। এখন আপনি বলবেন তাহলে স্যার এক কাজ করি, আমরা এটার ভিতর সাপোজ এটার ভিতর আমরা আরেকটা ডাটা দিয়ে দিই, লাইক হচ্ছে 4.5 দিয়ে দিলাম। তো এটাতে কি আসবে স্যার? তো চলেন এটাও ট্রাই করে দেখি। সেই ক্ষেত্রেও আপনার কি আসতেছে? 0। কেন 0 আসতেছে? আপনি বলছেন, অলরেডি বলছেন এক্স নামক ভ্যারিয়েবলে 5টা ডাটা থাকবে, আপনি রাখছেন কত? 6টা। অর্থাৎ আসন আছে 5 জনের জন্য, আপনি রাখছেন 6টা, এবং 6 নাম্বার আসনকে আপনি কি করছেন? কল করছেন। তো 6 নাম্বার আসন তো আসার প্রশ্নই ওঠে না। তার মানে এখানে মেইন জিনিসটা হচ্ছে এটা। যদি এক্সপ্লেইন করে বলি জিনিসটা কি দাঁড়াচ্ছে, একটু দেখেন স্যার। এখানে আপনি যে ডাটা দিচ্ছেন, লাইক আপনি বলছেন এটা 1, এটা 2 নাম্বার ডাটা, এটা 3 নাম্বার ডাটা, এটা 4 নাম্বার ডাটা, এটা 5 নাম্বার ডাটা, আর এটা হচ্ছে 6 নাম্বার ডাটা। তো এখানে আপনি 6টা ডাটা দিচ্ছেন, কিন্তু আপনি এখানে বলে দিচ্ছেন আপনার ডাটা হবে কয়টা? আপনি এখানে বলে দিচ্ছেন ডাটা হবে 5টা, আপনার 5টা ডাটা হবে। তো এখন দেখেন এখানে আসন আপনি বলে দিচ্ছেন 5টা, কিন্তু ডাটা রাখছেন 6টা। আপনি সিট দিচ্ছেন স্টুডেন্টের 5টা, কিন্তু স্টুডেন্ট পাঠিয়ে দিচ্ছেন 6টা। তো 6 নাম্বার ডাটা তো আসলে এক্সিস্টই করবে না। তো 6 নাম্বার ডাটা তো কখনো বসেই নাই, অর্থাৎ এই ডাটাটা হচ্ছে ইনভ্যালিড ডাটা। তো ইনভ্যালিড ডাটা থাকার কারণে এই জায়গাটাতে কি দেখাচ্ছে স্যার? 0 দেখাচ্ছে, ইনভ্যালিড আউটপুট। ওকে, ইনভ্যালিড আউটপুট। এবং তার সাথে এই ইনভ্যালিড ডেটা কলিং, ইনভ্যালিড ডেটা কলিং। এবং তার সাথে আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, আপনি এখানে যেটা বলতেছেন এটাই হচ্ছে কি? মেইন ইন্ডেক্স। এবং এই মেইন ইন্ডেক্স অনুযায়ী ডাটা কি করা হবে? কাউন্টিং করা হবে, ডাটা কাউন্ট করা হবে। এখন আমি যদি এক্স এর পরিবর্তে x6 দিয়ে দিই, তখন এই ডাটাটা কি করবে? শো করবে। তো চলেন সেটা একটু দেখে নিই স্যার। এখন আমি যদি x5 এর পরিবর্তে এখানে x6 কল করি, তাহলে দেখেন 0, 1, 2, 3, 4, 5, 6। এখন দেখেন আর এখানে 0 আসবে না। আপনি এখানে বলছেন এক্স নামক ভেরিয়েবলে 6টা ডাটা থাকবে, এখানে 6টা ডাটাই আছে এবং 6টা ডাটাই কল হয়েছে। এখন ডাটা কি করতেছে স্যার? দেখেন শো করতেছে। ওকে, ঠিক আছে। এখন দেখেন মেইন ইন্ডেক্স, নাম্বার অফ ডেটা ইজ কত? 6। ডেটা 6। আর এখানেও আমরা 6টা ডাটা পেয়েছি, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। ওকে, এবং দেখেন
নাও দিস ইজ আওয়ার ভ্যালিড ডেটা অ্যান্ড ভ্যালিড ইন্ডেক্স। ওকে, ভ্যালিড ইন্ডেক্স। এখন পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসতে পারে যে লাইক আপনাকে বলল যে কোনো একটা ভেরিয়েবল এক্স নামক ভেরিয়েবলের মধ্যে 3,3.4, 5.2, -3, 1.2, 7.9 এবং 4.5 নামক ডাটা সংরক্ষণের সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো। যখনই একটা ভেরিয়েবল দিয়ে আপনার কাছে এরকম মাল্টিপল ভ্যালু দেওয়া থাকবে তখনই আপনি বুঝতে হবে যে আপনার অ্যারে ব্যবহার করতে হবে। তো এবার আমরা অ্যারে রিগার্ডিং আর একটা প্রশ্ন দেখব এবং অ্যারের সাথে লুপকে সংযুক্ত করেও কিন্তু বোর্ডে প্রশ্ন আসে। তো চলেন সেটা একটু দেখে নিই।